নমস্কার বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো। তো আমার শরীরটা কয়দিন ধরে খুবই খারাপ ছিল, তার জন্য ভিডিওটা শেয়ার করতে পারিনি। বিশেষ করে ষষ্ঠী পুজোর দিন তো উঠতেই পারছিলাম না। তারপর দেখো বন্ধুরা, ফাইনালি আমরা পুজো দিতে এসেছি। আর দেখো গাছের তলায় কতগুলো ব্রাহ্মণ বসেছে, চারটে ব্রাহ্মণ বসেছে। আর আমাদের যে ব্রাহ্মণ জেঠু ছিল, ওই জেঠু মারা গেছে, তাই ওর ছেলের হাতেই মা এখন আমাদের পুজোর থালিটা দিয়ে দিল। তো এখনও পুজো করে নিচ্ছে। তো মা বললো চলো একবার প্রণাম করে আসবে, তার জন্য আবার আর কি কোনোক্রমে শাড়িটা পরে আর কি প্রণাম করতে এলাম। তো সেই ভিডিওটাই তোমাদের সঙ্গে এখন আমি শেয়ার করছি, আমাদের এখানে ষষ্ঠী পুজোর ভিডিওটা। আর এখানে দেখো সবাই আর কি ছোট ছোট বাচ্চা ছেলেরা গামছা বেঁধে বসে রয়েছে। মানে পুজো করাতে যে আলো চাল, সিদ্ধ চাল নিয়ে আসা হয়, তো সেই চালগুলোই অল্প অল্প করে সবাইকে দেয়। তো এগুলোই ছোট ছোট বাচ্চাগুলো নেয়। আর সবাই দেখো কেমন সেজেগুজে এসেছে, কিন্তু আমার মনটা প্রচণ্ড খারাপ, আমি সাজতেই পারিনি একদম। আর আমাদের নদীটার অবস্থাটা দেখো, একদম ষষ্ঠী গাছের কাছেই নদীটা রয়েছে। নদীর একদম জল শুকিয়ে গেছে, একটু জল নেই। আর আমাদের গাছটাকে দেখো কত বড় হয়েছে ষষ্ঠী গাছটাতে। আর এত হাওয়া দিচ্ছে যে মানে প্রদীপগুলো ধরানোই যাচ্ছিল না। তারপর দেখো বন্ধুরা, ফাইনালি আমি বাড়ি চলে এসে অর্ককে ষষ্ঠীর ফোঁটাটা দিয়ে দিলাম। তো অর্কর শরীরটা ভালো নেই, মুখ চোখ দেখেই বুঝতে পারছো। তো তারপর দেখো তোমাদের দাদা ভাই চলে এসেছে, আর ওর ফোঁটা নেওয়া আর কি সব হয়ে গেছে, ষষ্ঠীর ফোঁটা দেওয়া। তো ফল টল কিচ্ছু নেয়নি, ও শুধু লুচি, ঘুগনি আর মিষ্টি নিয়ে খাচ্ছে। আর এখানে দেখো রাস্তা দিয়ে এখনও দেখো কত লোক, এখন বাজে মোটামুটি 10টার মতো, কত লোক এখনও পুজো করাতে যাচ্ছে। তো আমরা গিয়েছিলাম তখন 8টার মতো বাজে, খুব তাড়াতাড়ি চলে এসেছি আমরা। আর দেখো আমরা আজকে কি নিয়ে খেতে বসেছি, এখানে নিয়েছি আমরা লুচি, কলাই ছিঁচকি, বেগনি, আর এখানে দই। যেহেতু চিড়ে খেতে হয় তাই পাতে সামান্য একটু করে চিড়ে নিয়েছি। আর ওখানে নিয়েছি ঘুগনি। আর যেহেতু শুকনো মুড়ি খেতে হয়, ভিজিয়ে খেতে পাবো না, তো তার জন্য এখনও মুড়িটা নেওয়া হয়নি। তো এগুলো দিয়ে খাবো। তো আমার তো ভালোই লাগছে না, আমি বললাম একটু চিড়ে দাও, একটু দই দিয়ে খাবো। তো দইটা আনা হয়েছিল, ওই দইটা দিয়ে খাবো। আর এখানে সন্ধেবেলায় অর্ক দেখো তরমুজ এনেছিল বাবা, তো সেই তরমুজটা কাটা হয়েছে, অর্ক এখন তরমুজ নিয়ে বসেছে। তো এক থালি তরমুজ ও কাউকেই দেবে না, ও একাই খাবে বলে নিয়ে বসেছে, কিন্তু খেতে আর পারলো না। আর এখানে দেখো সন্ধ্যাবেলায় গ্রামের পরিবেশে ছোট্ট ছোট্ট ছেলেমেয়েরা এখন লাইট নিয়ে পড়তে যাচ্ছে। তো আগে আমরা হ্যারিকেল নিয়ে পড়তে যেতাম, তো এখন যেহেতু হ্যারিকেল নাই তাই কি আর করবে, বাধ্য হয়েই লাইন নিয়ে যাচ্ছে। তা ওদেরকে দেখে আমারও না ছোটোবেলাকার কথাগুলো মনে পড়লো। তো তোমাদের কার কার এরকম কথা মনে পড়ছে অবশ্যই